হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাহিদুর রহমান। সবাইকে শুভ সকাল। তো শুভ সকাল দেওয়ার কারণটা হচ্ছে, এই কারণে ভিডিওটা আমি আজকে সকালবেলা করছি। আর ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যে, ওমান থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য কাগজপত্র বা আরবাবের সমস্যা বা আরবাবের এনওসি, বা আমরা যখন পুলিশ ক্লিয়ারেন্স উঠামো আরবাবের কাছে কি কোনো মেসেজ যায় কিনা, এই বিষয় নিয়ে। এই বিষয়গুলো জানার জন্য অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে থাকেন। তো প্রথমত আমি বলবো, ওমান থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য সবচেয়ে সুযোগ সুবিধা অনেক ভালো। যেরকম হচ্ছে যে, অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য আরবাবের এনওসি প্রয়োজন হয়, ওমান থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আরবাবের কোনো এনওসি প্রয়োজন হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে, যখন আমরা পুলিশ ক্লিয়ারেন্সটা উঠামো, অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই পুলিশ ক্লিয়ারেন্সটা উঠাইলে কি আরবাবের কাছে কোনো মেসেজ যাইব কিনা? ভাইয়া, যদি পুলিশ ক্লিয়ারেন্স আপনি ওঠান, সানাদ অফিস থেকে উঠাইলেও আরবাবের কাছে কোনো মেসেজ যাইব না, আর পুলিশ অফিস থেকে উঠাইলেও আরবাবের কাছে কোনো মেসেজ যাইব না। এখানে আরেকটা কথা আছে, যদি আপনার পতাকার মধ্যে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা যদি আপনার মালিকের থাকে, তখন ওটার একটা ওটিপি প্রয়োজন হয়। তখন ওই ক্ষেত্রে মালিকের কাছে ওটিপি যাইব। ওটিপিটা না আসলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে পারবেন না আপনার মোবাইলের অ্যাপস থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে, আপনার কাছে আপনার মেইন পাসপোর্ট থাকলে ওই নাম্বারটা যদি আপনি থানাতে গিয়ে পুলিশে বলেন যে আমি আমার নাম্বারটা চেঞ্জ করবো, তখন আপনার নাম্বারটা চেঞ্জ হইব। তখনও কিন্তু চেঞ্জ হয়ে গেলে আর আরবাবের কাছে কোনো মেসেজ যাওয়ার কোনো সিস্টেম নাই। আর এই বিষয়গুলো অনেকে আমার কাছে জানতে চান, সবসময় মেসেজ করে, ফোন করে। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের সবার ক্লিয়ার হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, ওমানে যখন আপনার পারমিট আসবে, আপনার এখানে অনেক কাগজপত্র প্রয়োজন হয়। এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।